আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগে আপনাকে স্বাগতম। আর এখানে চলছে আমার সকালের নাস্তা। হ্যাঁ, আজকে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিনের। আর এই যে সকালে পরোটা বানিয়ে নিচ্ছি। এই পরোটাটা হচ্ছে হাতে বানানো পরোটা বা রুটি বেলার বেলুন ছাড়া আর কি, পরোটা আর কি, বেলুন লাগে না, হাতেই করা হয়, এই জন্য হাতে বানানো পরোটা বলা হয় বা আকবরি পরোটা বলি আমরা। তো এই যে সকালে নাস্তা করে নিচ্ছি। আচ্ছা, নাস্তা খেয়ে আমাদের প্লটে যাব। আজকে প্লটের হচ্ছে 14 দিন চলছে আমাদের। তো সেই জমির কি বা চাষ করলাম দেখাবো, কতটুকু কি কাজ করলাম, বাউন্ডারি দিলাম, আর কিছু গাছও লাগাবো, আর কম্পোস্টও দেখাবো। আর আজকে একটা মজার রেসিপিও থাকবে, আশা করছি ভালো লাগবে। সারাদিনের ব্লগটা দেখতে থাকুন। আর এবার হচ্ছে এই যে চা খাবো। পরোটাটা ছিঁড়ে নিয়েছি আর একদম সুন্দর মচমচা হয়ে গিয়েছে। এই পরোটাটা কিন্তু প্রসেসিং একটু সময় লাগে, কারণ রাতে আটাটা ছেনে রাখা হয়েছিল। সকালে করলে ভালো হয়, 6 থেকে 8 ঘন্টা এটা আর কি এই আটাটা মুথে রাখলে ভালো হয়। সবসময় না, মাঝে মাঝে আর কি এরকম করে খাওয়ার ট্রাই করি। আজ বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব, সে রাত্রে সারা রাত হয়েছে, এই মাত্র একটু কমেছে। তা জানি না সারাদিন কি অবস্থা যায়, দেখা যাক। আজ বৃষ্টি বৃষ্টি ভাব। নাস্তা সেরে এখন ভাবছি একটু প্লটে চলে যাব আর এসে রান্না করব। রান্নাগুলো বের করে রাখলাম। আসসালামু আলাইকুম। আমাদের আজকে ডে 14 চলে আসলাম। আর এই যে সবজির সব কিছু আনা হয়েছে, ভেতরে রাখা হবে। আজকে 14তম দিন আর কি প্লটের। এই একটা গাড়ি মতো টানা হয়েছে। এখন ওদের আমাদের কমিউনিটির হলিডে চলতেছে, এই জন্য ওরা সবাই এখন কেউ নাই, নাহলে এখানে সবাই থাকে কমিউনিটির। তো ওদের হলিডে চলতেছে। মানে গাড়িটা বন্ধ করো। তো এখন এই জন্য সবজি কিছু আনা হয়েছে, এগুলো সব আমাদের ল্যান্ডে যাবে, ওই মাটি খুঁড়ে ভিতরে রাখা হবে। তো এখন এই যে যাব, ভালোই প্রচুর ঠান্ডা, লোকজন খুবই কম। যে একজনের গাড়ি আছে, গাড়ি না থাকলেও ভিতরে অনেকজন আছে, অনেকে আছে নামিয়ে চলে গেছে। তো ভিতরে দেখা যায় যে কাজ করতেছে। তো আজকে আমাদের এই যে এগুলা নিয়ে যাব, দেখা যাক কতটুকু দেখাতে পারি। ওদের গাড়ি আছে কিন্তু ভিতরে, তবে ওরা তো হলিডেতে আছে, এই জন্য মেন গেট বন্ধ। তো দেখা যাক কতটুকু দেখাতে পারি। এই যে জুতোটা চেঞ্জ করে নিচ্ছে এখান থেকেই, কারণ ওইদিকে একদম হাত মোজাটা, হ্যাঁ, হ্যান্ড গ্লোভস পরে ফেলো। আমি তো পরেই আছি, এই যে এখান থেকে একবারে চেঞ্জ করে যাচ্ছি। আমার ফোনটা তোমার ব্যাগের ভিতরে এই যে এইভাবে নিচ্ছি। হ্যাঁ, এই যে এদিকে একটা বিড়াল পেয়েছে, ওকে একটু আদর করে। থাক, আর করে না, থাক, আর করো না বলতেছি, হাত ধুতে হবে তো। আমরা জমির মধ্যে ভেতর থেকে ওই ইয়েগুলা নিয়ে আসলাম সব, ওই যে দূরে রাখা আছে। এই যে আজকে 14 দিন আমাদের প্লট নিয়েছি। এই একটু করে ঠান্ডার মধ্যে কাজ আগাচ্ছে। এটা যে 13 দিনের দিন রেখে গেছিলাম, এখন এটার উপরে আবার ওইগুলো, ওই যে সবজি এনেছি ওগুলা দেব। এই যে আমরা যে এটা রেখে গেছিলাম কিছুই হয়নি না, ওটা একটু মিক্সড করে নিচ্ছে। মিক্সড করে এখন যেটা নতুন নিয়ে এসছে ওগুলা দিয়ে দেব। মিশাতে লাগবে না, আরো সব দিয়ে দাও। এই যে ঘরে সবজি টবজি ছিলা এইগুলা, আর ওই যে একটা দোকান থেকে আরো সব দিল একটা ভাই আমাদের, বললো যে ওই একটা বাঙালি আমাদের ভাই আছে, বাংলা দোকান আর কি সবজির। তো পরে আচ্ছা দা, আমি খুলে দিচ্ছি, দা।
হ্যাঁ তাড়াহুড়া করতেছে কারণ অন্ধকার হয়ে যায় খুবই দ্রুত। এখানে যে এইগুলা সব ওই যে ইয়ের মধ্যে ভিতরে দেওয়ার জন্য আসলাম। ওই যে কিছুটা দেওয়া হলো, আরও 2 ব্যাগ আছে এরকম, তো এই জন্য আরেকটু খুদে নিচ্ছে। দেখা যাক কতটুকু আমাদের কাজ আগায়। মেয়ে দিকে করতেছে। হ্যাঁ সাদের কদু গাছ লাগানো। হ্যাঁ সাদের কদু গাছ। আর প্যালেট লাগানো হচ্ছে না কারণ ওই যে ঠান্ডার জন্য আসা যাচ্ছে না। আর এই জন্য বেলা ছোট, আর কাজ শেষ করে আসতে আসতে অন্ধকার হয়ে যায়। আর লাগবে না, কি লাগবে? মেয়ে দিকে করতেছে। মেয়েটা অনেকটা বেড়ে গেছে আম্মু, হ্যাঁ তো ঠান্ডায়। হ্যাঁ ঠান্ডায় এই যে এত কাপড় চোপড় পরে ইয়ে করা যায় না তো। একদম আমি যে কত কিছু পরে আসি। এটা আম্মু অর্ডার দিচ্ছে। দেখো আমি কত কিছু পরে আছি। আমাদের ওদিন একটা আমাদের স্পিকার কিনেছি কথা বলার জন্য, তো 13তম দিনে লাস্ট ডেতে আর কি যখন কাজ করেছি আমাদের ফুল ভিডিওটাই সাউন্ড ওঠেনি, তার জন্য স্পিকার ছাড়াই কথা বলতেছি। আর জানি না শোনা যাচ্ছে নাকি। আজকে আমাদের 14 দিন জমি পাওয়ার। আর এই যে এতটুকু কাজ হয়েছে, এই যে করতেছে আজকে। কালো মাটি কেন? ওই যে চা পাতা দিছিলাম মনে হয়। আর ওইখানে কিছু কিছু উঠেছে, আমাদের পেঁয়াজ গাছ আর রসুন গাছ লাগিয়ে গেছিলাম, আজকে দেখলাম মাশাআল্লাহ একটু উঠেছে। একটু দেখাও তো আমরা, একটু ক্লোজ করে যেতে পারবো এদিকে। কাজ মাটি খুবই, চলো ক্লোজ যাই। ওই যে ওই পর্যন্ত যাওয়া যাবে এখান থেকে। না ওখান থেকে যাবো না, সরি আমি এখন হাঁটছি, এখন ক্যামেরা অনেক নড়বে। ক্লোজ করে দেখা যাবে। দেখো মাউস, দেখাও দেখি, ওকে ভিডিওতে দেখাও। এত ছোট? হ্যাঁ কি মাউস। ও মাই গড, দেখি কি সুন্দর রে। এটা ছোট মাউস। কত সবজি খেয়ে নেয় না? আচ্ছা তোরা কি খায়? দেখা আমার ক্লোজ করে দেখা। দাঁড়া আমি দেখাই, ক্লোজ করে দেখা। তাহলে মাশাআল্লাহ আমাদের রসুন গাছগুলো সব উঠেছে না? এগুলো হলো পেঁয়াজ, এগুলো পেঁয়াজ, এই যে এই পর্যন্ত। আর এই যে এই পাশে রসুন। ওই যে এই ছোটগুলো গ্রিন উঠেছে না? গ্রিন উঠেছে মাশাআল্লাহ। এই যে এগুলা ওই পর্যন্ত। ওই যে ওই পর্যন্ত। ওই কোথায় ক্যামেরা? ওই যে ওই পর্যন্ত। ডান বাই। এই যে এখন এতটুকু ক্ষুধা হয়ে গেছে। এই যে ময়লাগুলো, এই যে সবজির ময়লাগুলো আমার ওই যে ওই পলিথিনটা ফেলতে হবে। ওই যে একটা দোকানের ওই যে আর কি একটা সবজির দোকান ওই ভাইয়ের, তো পরে শুনেছে তখন বললো যে আচ্ছা ঠিক আছে, একবারে বেশি করে দেওয়া হয়ে গেল। এই যে এটা আরেকটা ব্যাগ, এটা ওই যে আসবো করে আসা হচ্ছে না, গাড়ির মধ্যে রাখা ছিল। তো ওই যে এটাও ওই যে ওই দোকানের সবজির দোকানেরই। তা আমি বলেছিলাম ময়লাটা রেখে দেন, তার জন্য মনে হয় এতগুলো জমেছে না। এখন কি মাটি দিবা? মাটি উপরে মাটি দিয়ে দিবা? মাটি দিয়ে দাও। আমার ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস আম্মু, ও আরো কিছু ময়লা আছে, যে এইটা দিয়ে দাও মা, এটা দিয়ে দাও তুমি। আদা ওখানে লাগাই। কোনখানে? না আদা লাগাবে, এখন লাগালে হবে জানি না তো। আদা কিভাবে লাগায়? পানিতে। এই যে কিছু আদা আছে এখানে। হ্যাঁ দাদাগুলি তোমার গ্লোভস মনে হয় গাড়িতে রয়ে গেছে মা, আনা হয়নি। এগুলো আদা কিছু। হ্যাঁ এবার এটাকে ঢেকে দেবো আমরা। খায় ওদের অক্সিজেন লাগে। ও মিক্স করে দিলে এই তো একটু মিশানো থাকে, মাটি কুচো করে দিয়ে দাও ব্যাস, এটাতে আর দরকার নেই। এবার আবার ওই সাইডে দুইটা, ওই দুইটাতেও করা হয়েছে আমাদের, ওইটা এটা দুইটা, আর এখানে এই একটা করেছি, 3টা, আর এইটা আজকে। হ্যাঁ এই সাইডে এই মাঝখানে একটা এটা করলে আরেকটা ওইটার সঙ্গে জয়েন হয়ে যাবে আর কি। মানে 2টা এখানে।
দুইটা। তোমাকে একটু দেখিয়ে দিয়ে এত কষ্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের ফার্মার বয়, ফার্মার বয়। ফার্মার শুনতে অনেক ভালো লাগে না? ফার্মার জপার অনেক ভালো লাগে শুনতে। ফার্মার দেখি আমার মেয়ে কি কষ্ট করে উঠালো। ও মাই গড, এত বড় শিকড় ছিল উপরে, পুরোটাই করতে হয়েছে। ও উপরে ছিল এতটুকু। ও মাই গড, এত বড় বড় শিকড় না? আর মেয়েটা পুরো ওই সাইডের সবগুলা খুঁজেছে না, ওই যে ওই পাশে মাটিগুলা। আমার মেয়ে মিন্স আমার ছেলে। হ্যাঁ তা তো অবশ্যই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আমার থাকতে থাক, পারবে না, আমার তো কষ্ট করে না। থাকতে থাক, গায়ে ছিটে আসবে। দেখো বেশি কষ্ট হলে রেখে দাও। আচ্ছা আজকে এই পর্যন্ত। আজ মুহূর্তে আবার একটু বাপ বেটির, মেয়েটা আমার একটা না একটা কিছু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ দিলে হবে। ওই যে আমাদের একটু সীমানাটা দেখা যাচ্ছে সব বাইরের দিকের। এই আজকের কাজ। আজকে ওই যে সবজি ওইটা ঢেকে দিলাম আমি, ওই যে ওইদিকে কাঠ দিয়ে। লাস্টে আম্মু যখন মোটামুটি ই হয়ে যাবে না, তুষার পড়বে, বরফ পড়বে, তখন কাপড় দিয়ে ঢেকে দেবো না? কালো প্লাস্টিক কিনে নিয়ে এসছে না, হ্যাঁ হ্যাঁ, ওগুলো পুরো ঢেকে দিব। ও হ্যাঁ, তারা ঘাস উঠবে না আর স্নো পড়বে না? না সোনা উপরে পড়বে কিন্তু না। ও আসো আসো মাসুদ, বিদায় নিয়ে নি আজকের মতো, চলে যেতে হবে। আজকে আর করো না, চলো। মা ব্যথা পাবে, মা উঠে যাও উঠে যাও। হ্যাঁ ওঠো ওঠো, থাক। অনেক বড় হবে মা। মা রে মা, এখানে ওই যে এটা রেডি করে যাই, বুঝছো? হ্যাঁ এখানে ধনিয়া গাছ করা আবার। হ্যাঁ হ্যাঁ, এখানে ধনিয়া গাছ দিয়ে দেবো। ওই যে ওইটার সামনে তো ফাঁকা রেখেছি মাসুদ, পুরাটা মনে করলাম দিয়ে দেবো, কিন্তু ধনিয়াটা আমার ধনিয়াটা নাই, কিনে ভিজাতে হবে, ওই জন্য আর করা হচ্ছে না। আমি আসছি, তোমার অল্প নিয়েছে, পায়ের দিকে আছে। শুট বুট পরে একদম ডিজিটাল আমাদের ফার্মার, ডিজিটাল আমাদের ডিজিটাল ফার্মার। ওখানে রাখো না, ওখানে রাখো, ওখানে রাখো। স্লাগ আসে। হ্যাঁ 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 স্লাগ স্লাগ কোথায়? হ্যাঁ আছে আছে। হ্যাঁ আমি দেখছি, প্রথম দিনও দেখছি। মাটি কি একদম, মাটি যেন সোনার চেয়ে খাঁটি, ওই অবস্থা বলে না? মাটির মধ্যে কিছু একটা দিলেই এত মাশাআল্লাহ। আর আগে পারবে না ফলন। হ্যাঁ এতটুকু। হ্যাঁ হ্যাঁ দাঁড়া আমি সরে যাই। হ্যাঁ এই যে আজকে আমরা 14তম দিনে আসলাম, একটু কিছু করার চেষ্টা করলাম। এগুলো উঠিয়েছে বাপ বেটি মিলে, সবই বাপ বেটিই করে, আমি ওদের সাথে সাথে আর কি একটু ওদেরকে পাহারা দেই আর কি। এই হ্যাঁ, আমু তো ওনার। হ্যাঁ তারপরে আমু তো ওনার, আমি হচ্ছে কি হলাম ডাইরেক্টর, হ্যাঁ পরিচালক। তো যাই হোক, এখন আজকে আমাদের এই 14তম দিনের জমি থেকে আল্লাহ হাফেজ দাও মাসুদ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। যত ফল টল যা হবে সব আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? না লাইক করলে না লাইক করবে, যদি সাবস্ক্রাইব না করেন, ক্লিক বাটন যদি না ক্লিক করেন, বেল বাটন যদি না ক্লিক করেন, তাহলে আমাদের যেসব পরবর্তী ভিডিওগুলিতে যেসব বিদেশে আমরা ফার্মার হয়েছি নতুন নতুন, আমরা যে শাকসবজিগুলি উৎপাদন করবো সেগুলো আপনারা দেখতে পারবেন না। অতএব কি করতে লাগবে? শুধু একটুখানি কাজ, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। তোদের ওই যে জিন বলতেছে, তোদের এটা ঠিক সুন্দর ইয়ে হয়েছে। ও জিম, ওই যে আমাদের প্লটের কমিউনিটির জিম আর আমাদের দেশে একটা জিম আছে, মনে হয় কি ওই জিম। এই যে আমাদের দুপুরের আয়োজন চলছে। দুপুরের আয়োজনে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর থাকছে গরুর বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি।
ডিমটা এখন সিদ্ধ করে ভেজে নেব, একদম সুন্দর হয়েছে গরম গরম ডিম। এই যে এই পাশে এই যে বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি, এই দেখো। এখন এটা আমাদের পরিবেশনের জন্য তৈরি হয়ে গিয়েছে গরুর বিরিয়ানি। চলে আসলাম পরিবেশনে। এই যে এখন বেড়ে নিব বিরিয়ানিটা। আজকে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি আর হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি আর হচ্ছে কি যেন ডিম ভাজা। ডিম ভাজা, ডিম সিদ্ধ করে ভাজা। দেখা যাচ্ছে নাকি জানি না, তো হেভি ঘ্রাণ, সেরকম ঘ্রাণ বাড়াচ্ছে। থ্যাংক ইউ। কেন না কিচ্ছু না, হাসতেছে কেন বুঝলাম না। না না কিচ্ছু না। ও আমাকে থ্যাংক ইউ দিলে বলে? হ্যাঁ আজকে কোনো সময় তো থ্যাংক ইউ দাও না, এই জন্য নাকি? আজকে কিন্তু এই দিবস, কি সিস্টার দিবস। মানে কি? হ্যাঁ 7 ডিসেম্বর সিস্টার দিবস। তোমার কোনো বোনরা তোমাকে ই করেনি? না, হ্যাঁ কথা হয়নি তোমার? জানে না মনে হয়, তোমার বোনরা তো আরো জানে না। আমি তো এই প্রথম শুনলাম, আমি প্রথম শুনলাম। এই যে নিয়ে নিয়েছে না, ওরা আবার বিয়ে নিয়ে ব্যস্ত, তো এই জন্য মনে হয় জানে না। আমি জীবনে প্রথম শুনলাম সিস্টার দিবস। এখন হয় কি জানো, অনেক দিবস দেখি শুনি, আগে এত দিবস শুনতাম না। না এই যে ডিম ভাজার সাথে ডিম সিদ্ধ করে ডিম ভাজা, খুবই সিম্পল আজকের খাবার। কেন শরীর ফেলতেছে কেন? সিস্টার দিবসের পরে খাবো না, তোর তো সিস্টার নাই, এই জন্য ফাদার মাদার না নাকি? আমার সিস্টার দিবসের পরে খাবো। যাদের সিস্টার আছে তারা খাক আগে নাকি? বিসমিল্লাহ। ওকে, এখন খাবো আমরা। এটা একটু ঢেকে রাখি কারণ ঠান্ডা হয়ে যায়। ওটা কি ছিল? ও ওটা কি ইয়ে মিক্সড করে না সালাদ, মায়োনেজ উইথ মায়োনেজ। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সব কিছু। আমার প্রশংসা আমি পঞ্চমুখ। এই যে আমরা করলাম না, এই সালাদটা কিনে আনা হয়েছে, এটা একটা মিক্সড, এটাকে বলে কোলস্লো। মজা লাগে এটা। কেমন হচ্ছে? সব কিছু ভালো হয়েছে? একটু বলো। আলহামদুলিল্লাহ। দেশে হয়তো কেউ নাম করতেছে, দেশে সবাই মনে করতেছে। আমরা বেশম গেলে তো বলি, কেউ মনে করলে তো দেশে, কেউ মনে করলে বেশম যায় না খেতে খেতে। তো দেশের মানুষ সবাই আমাদেরকে অনেক মিস করতেছে, বোঝা যায় অনেক। সবাই আমাদের অনেক মিস করতেছে, বারবার আসতে বলতেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হঠাৎ করে চলে আসবো, সারপ্রাইজ দিয়ে দিব। অবশ্য না জানিয়েই আসবো, যখনই আসি। ওকে, রেখে দিই। আজ খাবারের টেবিল থেকে আল্লাহ হাফিজ দিয়ে দিই। আল্লাহ হাফিজ। হ্যাঁ, বাই 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 বাই। আজ ব্লগটি এ পর্যন্তই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আগামীতে আসছি। নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।